দাবি পূরণ না হয় প্রতিবাদ মিছিল করে পথ অবরোধ পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সমিতির। মঙ্গলবার দুপুরে সংগঠনের সদস্যরা পোস্ট অফিস মোড়ে খানিকক্ষণের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংগঠনের মালদা জেলা সম্পাদক শেখ সারিম বলেন, গত নভেম্বর মাসে আমরা জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে নিজেদের দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছিলাম, অথচ আমাদের কোনো দাবি মানা হয়নি। রাজ্য বাজেটে অন্যান্য ভাতা বাড়ানো হলেও মানবিক ভাতা বাড়ানো হয়নি, তাই পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ করছি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আমাদের লড়াই আন্দোলন চলছে, চলবে। আমরা ধরা মোড়ে ধর্নায় এই জন্য বসেছি, আমরা গত 28 তারিখ নভেম্বরে জেলা শাসক এবং সুপারিনটেন্ডেন্টের কাছে আমাদের 39 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। কিন্তু যেই সমস্ত দাবি নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছিলাম আদৌ একটাও আমাদের সেই দাবিগুলো পূরণ হয়নি। এবং এই 2026 সালের যে বিধানসভায় যে বাজেট পাস হয়েছে, এই বাজেটে সমস্ত প্রকল্পে সেই টাকা বাড়ানো হয়েছে, কিন্তু মানবিক যে ভাতা, সেই মানবিক ভাতা একটা টাকাও বাড়ানো হয়নি। মাসে শুধু 1000 টাকা দেওয়া হচ্ছে। সে আজ দীর্ঘদিন থেকে আমরা বারবার বিভিন্ন জায়গায় আমাদের আন্দোলনে গেছি, বারবার আমরা অনুরোধ করেছি, লিখিতভাবে মৌখিকভাবে বলেছি, কিন্তু আমরা এমন একটা রাজ্য এবং দেশে বাস করছি যে আমাদের মানবিক ভাতা বাড়ানো হচ্ছে না। তাই আজকে আমরা মানবিক ভাতা 5000 টাকা করার দাবিতে এবং আরও বিভিন্ন দাবি দেওয়া বিপিএল তালিকাভুক্ত করার দাবিতে, তারপরে রেশন কার্ডে যে আমাদের অর্ডার থাকা সত্ত্বেও এখানে কি করছেন? এখানে আমরা অবস্থান কর্মসূচি করছি, পথ অবরোধ করছি, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মুখ্যমন্ত্রী সচিবালয়ে যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা আজকে যদি সারা রাত থাকতে হয় সারা রাত থাকা যাবে, কিন্তু আজকে আমরা অবস্থান কর্মসূচি এখানে করব, বিক্ষোভ অবস্থান আমরা করব। মালদা ডিস্ট্রিক্টে কত প্রতিবন্ধী আছে? মালদা স্টেটে প্রায় 19,000 প্রতিবন্ধী আমাদের কাছে আছে। আমরা এটাও সরকারকে বলেছি, জেলা শাসকের কাছে অনুরোধ করেছিলাম যে প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে সমস্ত বুথে বুথে সার্ভে করে পঞ্চায়েত স্তরে রেজিস্টার খাতা তৈরি করা হোক, কিন্তু দীর্ঘদিন ধরে সেই কথা বলে আসছি, আজ পর্যন্ত সেই কার্যকরী। আমার নাম শেখ সারেক, জেলা সম্পাদক, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলন। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।
ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।